ভাই এই গরুটার কত দাম? 11 লাখ টাকা দাম ভাই। তাই? জি। কয় কেজি হইব পিসের রান? 300 কেজি হইব পিছের রান। বাহ! চামড়া দিব এতিমখানায় গোশত গুলো আমার ভাইজান কোরবানি 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 গরু ছাগল ধইরা দাও কোরবানি। আমাদের গরুগুলো অনেক সুন্দর করে রেডি করেছি। আমাদের গরুগুলো দেখলে আপনি না নিয়ে যেতে পারবেন না, অবশ্যই আপনার পছন্দ হবে। আমাদের এখানে আসেন, দেখেন, পছন্দ করেন। সুন্দর সুন্দর ছুটাম দেয় গরু মানে আমরা কিন্তু 300 থেকে 400 কেজির মধ্যে লাইভ ওয়েটে দিচ্ছি। লাইভ ওয়েটের প্রাইস 520 টাকা কেজি। এখন যে আমরা প্রাইসটা আপনি 520 টাকা কেজি নেবেন, এই প্রাইসটা আপনার এখন পর্যন্তই থাকবে। ওই যে কোরবানির সময় যে আপনি গরুটা ডেলিভারি নেবেন, তখন আর আপনাকে বাড়তি কোনো টাকা পে করতে হবে না। আপনার গরু ওয়েট বাড়লেও আপনার কোনো টাকা পে করতে হবে না। যদি ওয়েট কমে যায় তাহলে আমি টাকা আপনাকে ব্যাক করবো। দেশরা গরু মানে সবথেকে ভালো গরু দিব, সবথেকে সুন্দর গরু দিব, সবথেকে কম দামে দিব। সামাইরা এগ্রো মানে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মানে সামাইরা এগ্রো। সামাইরা এগ্রো আসলে আপনি অবশ্যই গরু না দেখে, না পছন্দ করে যেতে পারবেন না। আসেন দেখেন পছন্দ হবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কুরবানির গরু, এই গরু দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, বিভিন্ন খামারে খামারে যাচ্ছি। কোন খামারে কেমন গরু প্রস্তুত হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরছি। বন্ধুরা, আজকে আমরা আছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় সামাইরা এগ্রো ফার্মে। এই ফার্মের সুঠামদের সুন্দর সুন্দর কালেকশন আছে, যে কালেকশনগুলো মূলত করেছেন এই ফার্মেরই ওনার আমাদের ফরহাদ ভাই। আমরা ফরহাদ ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এই খামারের কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। একেবারে ঈদের প্রস্তুতি দেখার জন্য বিভিন্ন খামারে খামারে যাচ্ছি, আপনার এখানে সরাসরি ঢুকে পড়লাম। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমরা আসার জন্য। একটু বলবেন, সামনে যেহেতু কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর সুঠামদের গরু দেখছি, কিন্তু সব মিলিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ছোট বড় মিলিয়ে 260টার মতো করে রেডি করা হয়েছে। এগুলো ওজন কত থেকে কতের মধ্যে হতে পারে? 300 থেকে 1250 পর্যন্ত। মানে ছোট 300 থেকে শুরু হয়েছে? জি, ছোট। 1250 এগুলো কি হলিস্টিন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা, কি কি জাতের গরু মোটামুটি রেডি করেছেন? শাহিওল আছে, ক্রাঙ্করাজ আছে, পাকড়া গরু আছে, হাসা গরু আছে, ভুট্টি গরু আছে, বলদ আছে, পিং মহিষ আছে, জাফরাবাদী মহিষ আছে, কালো মহিষ আছে। মানে গরুর জগতে যা দরকার সবই আছে, শুধু ব্রাহ্মা টাম্মা নাই। আপনি যেমন শৌখিন মানুষ, তেমন দেখে দেখে বিভিন্ন জাতের সুন্দর সুন্দর গরুগুলো আমি ডিসপ্লেতে দেখে আমার মন ভরে গেছে। প্রত্যেকটি গরুর মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই গরুগুলো সংগ্রহ করেছিলেন কিভাবে? আসলে অনেক সারা বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছি। যে জায়গা থেকে যখন খবর পাইছি, লোক পাঠাইছি, ওরা ছবি পাঠাইছে, ওখান থেকে দেখে দেখে কিনেছি। আচ্ছা, এই যে হাট থেকে, বর্ডার থেকে, মানে কৃষকের বাড়ি থেকে, প্রান্তিক কৃষকের কাছ থেকে, যেখান থেকে পাইছি সস্তায় ভালো জিনিস পাইছি, নিছি। নিয়েছেন। সামাইরা এগ্রো, এই নামটা কিভাবে দিলেন এবং কতদিন আগে এটা শুরু করেছিলেন? 2002 সালে শুরু করেছিলাম প্রথম আমি নিজেই। যখন আমার বড় মেয়ে হইলো 2008 সালে, তখন থেকে ফার্মের নাম দেওয়া হইলো। এছাড়া আগে কোনো নাম ছিল না। আগে মানে শুরু থেকে কি এখানে না কোথায়? না, বলসুতা শাক্তাতে ছিল শুরু থেকে। আর এখানে 13 বছর। 13 বছরের অভিজ্ঞতায় কি দেখছেন? না, আমার টোটাল অভিজ্ঞতা ফার্মের জগতে 22 বছর। 22 বছর? জি। আচ্ছা, এই 22 বছরে এখন যে কোরবানির গরুগুলো প্রস্তুত করেছেন, আগেও তো এই ধরনের প্রস্তুত করতেন। জি। দুইয়ের মধ্যে তফাৎ কি দেখেন? মানে আগে ধরেন 2012 সাল পর্যন্ত ফার্মে কাস্টমার আসতো খুব কম। 2012 সালের পর থেকে ফার্মে এখন কাস্টমার ঢুকতেছে। আর আমরা যখন আগে প্রথম গরু রেডি করতাম, মোটা তাজা করতাম, মানে ফ্যাটিনিং করতে চাই, গাভী খুব কম সংখ্যক আছে আমার। তো যখন আমরা প্রথম শুরু করি, তখন কিন্তু আমাদের গরু রেডি করে হাটে নিয়ে যেয়ে বেচতে হইতো। এখন কিন্তু এটা করতে হয় না। চলেন আমরা একটু শেডের ভিতরে। জি। মাশাআল্লাহ, ভালো লাগছে যে গরুই দেখছি। সত্যি প্রত্যেকটি গরু একেবারে দেখার মতো, সুঠাম দেহ, ভালো লাগছে। এই পাশের যে রোগুলো আমরা দেখছি, এখানে মূলত কি বড় গরুগুলো? না, বড় গরু এখানেও আছে, ওই সামনেও আছে, এখানেও বড় গরু আছে। আচ্ছা, এগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে? 600 থেকে 750 পর্যন্ত।
এখানে জি। মূলত তো বড় গরুই বেশি আপনার এখানে। আমাদের কেরানীগঞ্জে বড় গরুটাই চলে বেশি। আচ্ছা, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে জি, রেখেছেন হ্যাঁ, বেশি। আমরা এইগুলোই সেল করতে পারি, মানে ছোটগুলো সেল করতে পারি খুব। আচ্ছা। ভাই খুব সুন্দর করে আদর করছেন, অতি আদরের গরু এটা নাকি? এটার নাম লিলিপুট ভাই। আচ্ছা, মানে এটা হাইটে বড় হবে না, নাম লিলিপুর। নাম লিলিপুট। তোর সাইজটাও মানে দেখেন একদম লিলিপুটের মতো ছোট, একদম ছোট্ট একটা গরু। লাইভওয়েট 650 কেজি। আচ্ছা, এই 650 কেজি কি আপনি লিলিপুট বলি ভাই? ওর ছোট্ট একটা গরু হিসাবে 650 কেজি অনেক ওয়েট না? হ্যাঁ, অনেক weight। সেই গঠন, তার সবকিছু, মানে তার নাভি, গলকম্বল, চুজ এবং তার মাজাটাও গলা। দেখেন, বাহ। চাপড় 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 চাপড়। ওর মাজাটাও দেখেন। জি জি, ওর মানে একেবারে। হ্যাঁ, আচ্ছা, একদম। লিলিপুট না? জি, 650। দাঁত 650 কটা হয়েছে? 2 দাঁত। এরকম তো আরো আছে। হ্যাঁ, অনেক আছে, অনেক। আচ্ছা আচ্ছা ওই যে ওর সাথেরটা ওর সাথে জোড়া। আচ্ছা। কিন্তু এটা আমি একটু শখ করে একটু আদর টাদর করি তো প্রতিদিন, আচ্ছা। এটার জন্য একটু দেখাইলাম আপনাকে আর কি। জি, চলে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বলদ দেখছি, এবং বেশ কয়েকটি বলদ, বিশেষ করে সাদা বলদ। ভাই, বলদের সংখ্যা কত আছে? আমার কাছে 16টা বলদ আছে। সবগুলো কি সাদা নাকি? না, লাল আছে 4টা আর 12টা আছে সাদা। এই বলদগুলোর ওজন কত থেকে কতর মধ্যে? 550 থেকে শুরু 700 পর্যন্ত, একটা 700 আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত কেমন আশা করা যায়, কতটুকু গেইন করতে পারে? 20 কেজি। বলদ অত গেইন করে না, দ্রুত গেইন করে না, বলদ একটু স্লোলি গেইন করে। আপনার এখানে এগুলো কতদিন আছে? 6-7 মাস। ভালো লাগলো, চলেন আরো কিছু দেখি। এই সাদা একটা বলদ দেখেন, চকচকা ঝকঝকা বলদ। মানে এরকম বলদ আমার কাছে 12টার মতো আছে। আমরা দেখছিলাম, এবং লালও কিছু বলদ হ্যাঁ, দেখলাম। লাল বলদ আছে তবে 4টা। এটা একটু চোখে পড়ার মতো। জি, সাদা বলদ চোখে পড়ার মতো। আচ্ছা, বলদের খানা খাদ্য আর নর্মাল যে খানা খাদ্য, সেটা কি এক? সেম, আমরা একই মানে একসাথে রিশন করি তো, জি। সবগুলো গরুর একই খাবার দিচ্ছি। ভালো লাগছে যে আপনার এখানে মাঝারি গরুগুলো আছে, একবার ছোট বলবো না আমি, ছোটর চেয়ে বা ছোটই বলা যায় এক ধরনের। মানে এগুলো লাইভ ওয়েট শুরু হয়েছে আপনার 300 থেকে 400 কেজির মধ্যে। এখানে আছে, এই রোতে। ওই সামনেও আছে, 300 থেকে 400 কেজির মধ্যে এগুলো আর কি লাইভ। অনেকের চাহিদার জন্য এটা। জি জি, লাইভ ওয়েটই দিচ্ছি এগুলো। আচ্ছা, লাইভ ওয়েটই দিচ্ছি 520 টাকা লাইভ ওয়েটে। ও, এগুলো কত? 520 টাকা। 520 টাকা লাইভ ওয়েট। জি। কত কেজি পর্যন্ত? 300 থেকে 400 কেজি পর্যন্ত। 400 কেজি পর্যন্ত 520 টাকা। 520 টাকায়। আর ঢাকায় আরেকটা বিষয় থাকে যে ডেলিভারির বিষয়, home delivery। ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি। আচ্ছা, আর কোনো এর পেছনে আর কোনো শর্ত নাই? না, আর কোনো শর্ত নাই। 520? 520 এখন মাপবেন, এখন মেমো হবে, যখন নেবেন। সেই 50 কেজি বেড়ে গেলেও আপনার, কমলে আমার। হ্যাঁ। যদি ওয়েট কমে, আপনি ওয়েটের টাকা কম দিবেন। আচ্ছা, না বেড়ে গেলে সেটা টাকাটা তো যোগ না, হবে। পে করতে হবে না। পে করতে হবে না? না, টাকা পে করতে হবে না। এটা তো আবার অন্য ধরনের লাইভ ওয়েট সত্যি। কেরানীগঞ্জে একটাই তো, মানে আমি মনে করি কি জানেন, যে আমি ব্যক্তিগতভাবে ভাবি কি, কেরানীগঞ্জে ক্রেতারা কিভাবে কম দামে ভালো জিনিস দেওয়া যায়, জি। এইটা মনে করি সব সময়। আর সব থেকে কমে কিভাবে বেচা যায়। আচ্ছা, অনেকে অনেক মতো গরু পালে, অনেক বেশি গরু পালে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমারে যে আপনি কম দামে কিভাবে দিবেন। হ্যাঁ, এখন ওই যে আমি কিছু খাবার কিনি, ধরেন 50টা গরু পালে, ও খাবার কিনে ধরেন সপ্তাহে একবার। হ্যাঁ। আর আমি ধরেন গরু 5 গাড়ি কিনি একবারে খাবার। আচ্ছা, কেন 5 গাড়ি একবারে কিনি? তো 5 গাড়ি একবারে কিনলে আমি টাকাটা ওরে পে করে রাখলাম, ও আমারে 50 টাকা 100 টাকা বস্তায় কমাই দিল। হ্যাঁ, তাতে আমার প্রতি গরুতে 2000 করে মাসে সেভ হয়ে যায়, হ্যাঁ। 1500 করে মাসে সেভ হয়ে যায়। ওই সেভটাই আমি কাস্টমার একটু ছাড় করে দিই। লাইভ ওয়েটে সাধারণত হয় যে যখন ডেলিভারি নিবে সেই সময় যে ওজনটা হলো সেই অনুযায়ী। না না না, ঠিক এখন এখন মাপ যা দিবে। মাপ দিবেন, আপনার ওয়েট বেশি হইলেও আপনার, কম হইলে আমি কমাই দিব, আমি কমাই রাখবো টাকা। বাহ, বড় গরুতেও কি এ ধরনের কোনো অবশ্যই offer যে আছে? ধামাকা আছে, যে রেট বলবো, হ্যাঁ। আমার মনে হয় না আপনি অনেক খামারে গেছেন, এই রেট কেউ বলবে। তাই? হ্যাঁ, অবশ্যই। আমরা কি একটু ডিসপ্লেতে দেখাতে পারবো? অবশ্যই দেখান, দেখেন, আপনি দর্শক দেখান, তাহলে বুঝতে পারবেন। আছেন। মাশাআল্লাহ, একেবারে। এটা কি ভাই 22 ক্যারেট নাকি? না ভাই, এটা 33 ক্যারেট গোল্ড। 33 ক্যারেট মনে হয় 2.5 কেজির মতো ওজন হবে। হ্যাঁ। এটা দিয়েছেন রসিক মানুষ, রসিক জিনিস লাগিয়েছে। এর কোনো নাম আছে? না, লাল পাকড়া বলে ডাকি আমরা। আচ্ছা, লাল পাকড়া। জি। ওজন বলছেন 600 কেজি। 600 কেজি। আচ্ছা, দাঁত কয়টা কি হয়েছে? 4 দাঁত। আচ্ছা, এটা নিয়েই কথা বলি। জি। এইটা ঈদ উপলক্ষে কেমন কি চাওয়া দাম আপনার? 4,20,000 টাকা। একবারে বললেন। না, আপনার কথা বললে ক্রেতা আসলে কমাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ক্রেতারা এসে দরদাম করতে পারবে? অবশ্যই হ্যাঁ? করতে পারে, অবশ্যই করতে পারে। মোটামুটি 3 3.5 থেকে করবে নাকি?
না 3.5 প্লাস হইতে হবে। আচ্ছা, আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। মাশাল্লাহ, গরুটার বৈশিষ্ট্য কি বলবো, পাকড়া, শাহিওয়াল, তার গলকম্বল, নাভি সব কিছু দেখার মতো। আমার চোখে লেগেছে আরো এটা গলায় 2.5 কেজি ওজনের 33 ক্যারেটের গোল্ড। জি। ওকে, 1 হাত বললা 12 হাত শিং, লম্বা শিংওয়ালা গরু। এটা কি জাতের গরু একটু যদি বলেন? এটা ভাই কাংট্রাস গরু, রাজস্থানী আচ্ছা। গরু বলে, কাংট্রাস সার। আমরা সাধারণত বলদ দেখি আর কি। না, কাংট্রাস এটা হাসা সার। আশা আশা, হ্যাঁ, আচ্ছা হাসা, হাসা। আচ্ছা। এটার কোনো নাম রেখেছেন নাকি? মানে কাংট্রাস বলেই ডাকি আমরা। আচ্ছা। দাঁতে নাই এখনো। এখনো দাঁতে নাই? না, দাঁতে নাই এখনো। কি বলেন? হ্যাঁ। এর বডি দেখেই মনে হচ্ছে যে 2 থেকে 4 দাঁত তো হতেই না, হয়েছে এরকম। দাঁতে নেই এখনো, মাত্র লাইভ 650 কেজি, এখন আচ্ছা। দাঁতে নেই। তাহলে এটা ঈদে তো এবার। এইবার ঈদের দাম হইলে তো হবে, নাহলে সামনে বছর মনে হয় না এরা। আচ্ছা, কেমন দাম চাইবেন? ভাই এটার দামটা আমি না বলি। আচ্ছা, নাই এটা- বলেন, হ্যাঁ। যেহেতু এখনো প্রস্তুত হয় জি, নাই। এটার দামটা এবার, সবগুলো দাম বলতে পারবো, কিন্তু এই গরুটার দাম আর কি না বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। দর্শক, সত্যি দেখার মতো কাঙ্কারাজ আবার হাসা, হ্যাঁ, বেশ বেশ ভালো লাগছে। গরুটার বেশ বৈশিষ্ট্যপূর্ণ। ইনশাল্লাহ 25-এ হবে। কেউ 25-এর জন্য বুকিং দিতে চাইলে নিতে পারবে হ্যাঁ, তো? বুকিং দিতে চাইলে নিতে পারবে। নিতে পারবে। মাশাআল্লাহ, মানে প্রতিটি গরুই দেখার মতো। ভাই ভাই এটার একটু বর্ণনা বলেন না ভাই। আসলে এটার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এটা আসলে পিঙ্ক কালার মহিষ দেখেছেন আপনারা অনেক। জি। আমার মনে হয় না পিঙ্ক কালার গরু দেখেছেন। না, আসলে পিঙ্ক কালার আমার চোখে পড়ে নাই এখন। এই পিঙ্ক কালার গরু সুঠাম দেহের গরু, সুঠাম দেহের অধিকারী। আপনি যেটা বলেন ওইরকম আছে কিনা দেখেন না। পিঠ আছে কেমন, জি। নাভি আছে কেমন, চুট জি। আছে কেমন, ওর শিংটা পর্যন্ত পিঙ্ক কালার, জি। খুঁটটা সহ পিঙ্ক কালার। মানে টোটাল হাসা এক জিনিস, হ্যাঁ, আর পিঙ্ক কালার গরুটা আরেক জিনিস। জি। মনে হচ্ছে যে একবারে নিজে তৈরি করে কালার করানো, হ্যাঁ, 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 পেইন্টিং কালার করা হয়েছে। এরকমই। দেখেন আপনি পিঠ টিঠ দেখেন। হ্যাঁ, না, বেশ চওড়া। জি। এটা জাতটা কি হবে? মানে লাল হাসা বলে, কিন্তু আমরা তো লাল হাসা তো একটু ব্রাইট ব্রাইট হবে, কিন্তু এটা কিন্তু একদম পিঙ্ক কালার হাসা হয়ে গেছে। আচ্ছা, এটা তো মানে বাইরের গরু আর কি। না না, আমাদের হ্যাঁ ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু, অবশ্যই ইন্ডিয়ান গরু। আচ্ছা, তো এটার ওজন কেমন হয়েছে? এটা ওজন ভাই 650 কেজি। আচ্ছা, ঈদের জন্য বুকিং এ কেমন কি চাচ্ছেন? 6.5 লাখ টাকা চাচ্ছি। 6.5? আপনি না বললেন আর একটু কমিয়ে দিবেন। 6 লাখ টাকা দিয়ে। 6? জি। এরপরে দামাদামি করা যাবে? এরপরে করা যাবে, আচ্ছা, আমি একটু ছোট করে দামাদামি করলাম, আপনারা এসে একটু বড় করে দামাদামি করবেন। কোনো অসুবিধা নাই। ওকে, আমরা পরের গরু দেখাতে যাই। মাশাআল্লাহ, একেবারে মন ভরে যাচ্ছে ভাই। এত সুন্দর গরু এর আগে দেখেছি কিনা আমি নিজেই বলতে পারছি না। এর চুজটা দেখে মনে হচ্ছে 2.5 মণ মাংস মনে হয় উপরেই হবে নাকি? অবশ্যই হইতে পারে। এই ফরাদ ভাই মজার মানুষ, আমি 2.5 মণ বললাম কি হইতে পারে। ভাই এটা কি জাতের গরু ভাই? এটা আমরা ওরে মানে নেপালি গির, জি। কিন্তু ওরে আমরা নাম দিছি হইলো আপনার পাকিস্তানি পাকড়া। আচ্ছা, ওর লুকটা দেখেন, ওর জি। চুট দেখেন, ওর জি। পিছনে গঠন দেখেন, নাভি কম্বল, সামনের ঝুলটা দেখেন। জি। মানে একদম পাকিস্তানের মতোই দেখা যায় লোকটা। আচ্ছা। মানে শিংটা না থাকলে পাকিস্তান কেউ বুঝতেই পারতো না যে এটা নেপালি গির হইতে পারে। আচ্ছা, এই ম্যানার সিং। জি, জি। এই জন্যই খালি নেপালি গির জি। বলতে হচ্ছে। আসলে এতটা বড় চুজের নেপালি গরু এরকম কিন্তু না, হয় আমার না। আবার কাছেই নাই। কালার, জি, আবার কালার, পাকড়া পাকড়া, কালার, সব হ্যাঁ। মিলিয়ে একটা আনকমন বিষয় আছে। মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর গরু একটা। ওজনটা কেমন কি হয়েছে? 750 কেজি। 750 কেজি। জি। আচ্ছা, তো এটা নিয়ে কিভাবে আলোচনা হবে? এটা ভাই দুইটা জোড়ায় হইলে বিক্রি করবো, আরেকটা আছে, এটা আছে, দুইটা জোড়ায় 18 লাখ হইলে বিক্রি করবো। সিঙ্গেল হবে না? না, সিঙ্গেল হবে না, যেহেতু সিঙ্গেল কিনতে পারি নাই। আচ্ছা জোড়াটা সিঙ্গেল ভেঙে ফেললে হ্যাঁ। ওরা একটা আরেকটা অন্যদিকে রাখলে খাবে না, আচ্ছা, এটার জন্য আর কি বিক্রি করবো। যাকে জোড়া বিক্রি করবেন, জি। চাওয়া 18 লাখ। 18 লাখ। জি। কম হয়ে গেল না নাকি? সরি, বেশি হয়ে গেল না? ভাই আমি তো 18 লাখ চাচ্ছি এইসব হ্যাঁ। গরু জোড়ায়, জি। আর আমার মনে হয় না একটা চাবি অন্য অন্য খামারি 15 লাখ। তাই? জি, দেখেন আপনি বাহ। আপনি তো অনেক খামারে গেছেন, তাহলে আমি এরকম একটা লুকের গরু, এরকম একটা সুঠাম দেখে গরু জি। আপনি কয়টা খামারে দেখছেন আমার বলেন তো? না, গরু তো অনেক আছে, গরু অনেক আছে, কিন্তু জি। এই গরুটার লুকটা নিয়ে আমি আসলেই গর্ববোধ করি যে এত সুন্দর একটা গরু মানে আমার খামারে আছে। এটা নিয়ে আমি আসলে অনেক চ্যালেঞ্জের মুখে যে এত সুন্দর একটা গরু আমি রেডি করতে পারছি। বাহ, চ্যালেঞ্জের গরু, জি। সুন্দর গরু, অবশ্যই। আবার দামটাও চ্যালেঞ্জ। না, দামটা যেমন আনুমানিক চাইছি অলরেডি মোটামুটি দামও হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি 2-3 জন দাম বলছে, মোটামুটি একটা হয়ে যাওয়ার মতোই। মনে করেন ওনার সাথে আমার সাথে 50 লাখ টাকা ডিফারেন্স আছে, যে কোনো সময় হয়ে হয়ে যাবে। হ্যাঁ,
অলরেডি আমাদের এই জন্য ওই যে আমার একটা কথা থাকে যে ভালো জিনিস দেব, কম দামে দেব, সবচেয়ে কম দামে দেব। হ্যাঁ, আচ্ছা কম দামে দেই বিধায় কিন্তু এই পর্যন্ত, কালকে পর্যন্ত 40 কিংবা 45% গরু সোল্ড হয়েছে, বাহ। না হলে কিন্তু হইতো না ভাই। হতে না। না সত্যি দর্শক, দেখার মতো গরু। আসলে সৌন্দর্যের তো একটা দাম দিতেই হয়। আর ও যে কতটা সুন্দর, আমি যেহেতু কাছে থেকে দেখছি, হ্যাঁ, মানে কোরবানির গরুর জন্য যারা পছন্দ করেন আর কি, আর সবারই পছন্দ হবে, এক্সেপশনাল গরু বলতে হবে এগুলো। পরেরটা দেখি একটু। মাশাআল্লাহ, প্রতিটি গরু যে এত সুন্দর, আজকে আমার মন ভরে যাচ্ছে। যেটাই দেখছি সেই একই রকম কথা বলছি, কারণ এগুলো সবগুলোই মনে হচ্ছে আইকনিক গরু। এই যে হ্যাঁ, বাছাইকৃত, চেষ্টা করছি। এটা কি আপনার সবসময় পরিকল্পনায় থাকে যে আমি যা নিয়ে আসবো আর কারো কাছে থাকবে না, আপনার কাছে? না না না, আমি চিন্তা করি একটু মানে ডিফারেন্ট কিছু করার, যে মানে একটু ভালো কিছু করার জন্য, ভালো বড় গরু, সুন্দর গরু পালার জন্য। আচ্ছা, এটা কি জাত এবং ওজন বয়সগুলো বলেন? এটা উলবাড়ি জাত, কিন্তু বর্ডার ক্রসও বলে, উলবাড়িও বলে, উলবাড়ি শিপি বলে আর কি। আচ্ছা আর এটা লাইভ ওয়েট আছে 900 কেজি। আচ্ছা, তো এটাও- এটা কেমন দামে আলোচনা হবে? 10 লাখ টাকা চাই। 10 লাখ থেকে শুরু? জি, চাই 10 লাখ আর কি। আচ্ছা তো এর মধ্যে আশেপাশে হয়ে যাবে, কম হয়ে বেশি, যাবে। হ্যাঁ, কম হয় দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এর আর বিশেষ কোনো বৈশিষ্ট্য যেটা চোখে পড়ে? উলবাড়ি উলবাড়ি সার যাকে বলে, এই যে চোট, জি। এই চোট, নাভি, কম্বল, ওর গরদান দেখেন, জি আসলে এই গরদান তো দেখতেই পারতেছেন। জি, মানে উলবাড়ি সার যাকে বলে, উলবাড়ি সার 900 কেজি একটা আসলে রেয়ার। রেয়ার রেয়ার উলবাড়ি সার 900 কেজি একটা রেয়ার, মানে 900 কেজি একটা ওয়েটের সার, কম না, অনেক ওয়েট। অনেক অনেক অনেক। weight। না সেটাই, যে আমাদের সামনে যখন দাঁড়িয়ে আছে তখন বুঝতে পারছি, ক্যামেরায় কিন্তু আসলে এভাবে বোঝা যায় না না। গরুটা বড় না ছোট। এজন্য অবশ্যই আমি ক্রেতা ভাইদেরকে বা দর্শকদেরকে বলবো, আপনারা এসে নিজের চোখে দেখতে হবে, সামনে সামনে দেখতে হবে, দেখে বিবেচনা করতে হবে। বিবেচনা করতে হবে। আর যেহেতু ঢাকার মধ্যেই কেরানীগঞ্জের কোনা খোলায়, এখানে যে কোনো নারিকেল সময় বাগ, কেরানীগঞ্জের নারিকেল বাগ। নারিকেল বাগ, কোনা খোলার পাশাপাশি। কোনাখোলা যাইতে হবে না, কোনাখোলা যাইতে এখান থেকে 5 কিলো। আচ্ছা আচ্ছা, নারিকেল বাগ জি, বাবুবাজার ব্রিজ থেকে 3 কিলোমিটার এখানে। 3 কিলোমিটার। বাহ, তাহলে এটা নিয়ে আলোচনা করতেই পারে। জি। এরপরে আমরা আরেকটি সুঠামদের গরু হ্যাঁ দেখাতে হ্যাঁ, চাই। সুঠামদের গরু অনেক আছে, আপনি যতগুলো দেখবেন সবগুলো আপনি ইনশাআল্লাহ পছন্দ হবে। আচ্ছা, আমরা এবার একটা লাস্ট একটা বড় গরু দেখাবো আর হ্যাঁ হ্যাঁ, দেখাই দেখাই। মাশাআল্লাহ, খুব শান্ত স্বভাবের বিশাল দেহধারী আরেকটি গরু দেখছি, একটু শিংটা বাঁকানো। জি, মেনা বলছি নাকি? মেনাসিং, মেনাসিং, আচ্ছা, এটা কি শাহিওয়াল তো? শাহিওয়াল। হ্যাঁ, জি, শাহিওয়াল। গিরের মধ্যে পড়ে না তো? না, গিরের মধ্যে পড়ে না। এটা শাহিওয়াল? মেনাসিং বলে। মেনা শিং বলে। এটার ওজন কেমন কি হয়েছে? এটা 780 কেজি। 780। জি, মাশাআল্লাহ। স্কেলের মাপে 780 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত তো আরো একটু গেইন করার। হ্যাঁ, 15-20 কেজি গেইন করবে। আচ্ছা আচ্ছা, এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। তো বলেন, এটা নিয়ে একটু দামাদামি হয়ে যাক। চাওয়া কত? 8.5 লাখ। 8.5 লাখ? জি। একবারে বললেন? না, একবারে বলি নাই, দাম মানে বলতে পারবে। আগের থেকে সব ঠিক করে আছে যে কোনটা কত বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থই আছে। মুখস্থ হয়ে আছে। এই যে কোনটা কত বলতে হবে, কত সেল করতে হবে, বাহ, সেটাও- মানে আইডিয়া হইলেই মানে একটা মনোভূতি হইলেই সেল করে দিবে। সেল করে দিবেন, সেল করে দিবেন। একটা বিষয় থাকে যে যারা নেবেন, আপনি বলেছেন যে ভালো জিনিস দিব, কম দামে দেব, কম দামে দিব, জি। সেটা তো পাবে। অবশ্যই ইনশাআল্লাহ। বাহ, দর্শক খুবই ভালো লাগবে। চমৎকার একটি গরু, 8.5 আলোচনার সুযোগ আছে। অবশ্যই তো আছে। আমরা বিভিন্ন ধরনের গরুগুলো দেখালাম, আপনার এখানে ফ্রিজিয়ান দেখলাম, লাস্ট একটা ফ্রিজিয়ান দেখাই। অবশ্যই দেখান। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই দেখান। মাশাআল্লাহ, দর্শক সুন্দর একটা গরু দেখছেন। আমরা কিন্তু আছি, এই পিছনে হাত উঁচু করলে মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে গরুটার এতটাই উচ্চতা যে আমরা পিছনে ছিলাম, যার কারণে আমাদেরকে দেখাই যাচ্ছিল না। ভাই, এই প্রথমে একটু হাইটটা জানতে চাচ্ছি। এর হাইট আছে 72 ইঞ্চি। 72 ইঞ্চি। জি। আচ্ছা, আর এদিকে লেন্থ লেনটা ভাই মাপা হয় না। মাপা হয় না, হাইটটাই শুধু হ্যাঁ। ই করা হয়েছে। নাম কোনো কিছু রেখেছেন? ওর নাম অমিতাভ বচ্চন। এইটা রাখার পেছনে কারণ? ও অমিতাভ বচ্চনের মতো লম্বা, এই জন্য ও, অমিতাভ বচ্চন আচ্ছা রাখা। আচ্ছা, সেই টল ফিগারের হিরো আমাদের জি, জি। অমিতাভ বচ্চন। ঠিকই আছে ভাই, নামের সাথে মিল আছে। হ্যাঁ, আপনি অমিতাভ দেখেন বচ্চন। ওর হ্যাঁ। হাইট দেখেন, লেন দেখেন, ওর হাইট লেন ধরো, বাহ, ওর হাইট দেখেন, লেন দেখেন, ওর সাথে আসলে মিলানো যায়। না সত্যি সত্যি হাত উঁচু করে ওর হ্যাঁ, দেখেন কতটুকু পিঠে উঁচু আছে। বা কাঁধে হাত দিতে হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, এই যে আমি আছি ওর সামনে, দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছে। হাইট লেন্থ অনেক অনেক, আর ওয়েট অনেক বেশি। আচ্ছা, ওয়েট কত হয়েছে? 1240 1240 জি। স্কেলে। স্কেলে।
বাহ দর্শক 1240 মানে একটা হাতি হ্যাঁ, বলা যায় একটা মাশাআল্লাহ, হাতি অনেক weight, অনেক weight। আচ্ছা এটা খানা খাদ্য তো নরমাল যে খানা খাদ্য মাশাআল্লাহ, হ্যাঁ সব ওই যে এভারেজের রেশন যেটা করি সবগুলো একবারেই দিই আমরা। এটা ঈদ উপলক্ষে চাওয়া কত বলেন? মাত্র 11 লাখ। 11 লাখ। জি, 1200 প্লাস গরু 11 লাখ। 11 লাখ। তাই জি। এরপরে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ? এই যে আচ্ছা। কারণ তো একটাই, কম সামাইরা এগ্রো মানে কেরানীগঞ্জ মানে সবচেয়ে কম দামে সামাইরা এগ্রো দিবে। আপনারা দেখবেন, ঘুরবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন কোত্থেকে নিলে আমি কম দামে ভালো জিনিসটা পাবো। বাহ খুশি হয়ে গেলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, আপনাকেও আমাদের সাথে ধন্যবাদ সময় ভাই। দিয়েছেন, ভালো লাগলো। অবশ্যই ভাই, ইনশাল্লাহ আবার আসবেন আপনারা। জি, 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 আসসালামু জি, আলাইকুম। জি, আসসালাম। দর্শক আজকে এই সামাইরা এগ্রোতে ছিলাম, আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠামদের একটু এক্সক্লুসিভ গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। সত্যি এই গরুগুলো সাধারণত কিন্তু দেখা যায় না, চোখে পড়ে না, সেই গরুগুলো কিন্তু এই সামাইরা এগ্রোতে আছে। আপনারা আসলে দেখে শুনে আপনার পছন্দের কোরবানির গরুটি কিন্তু বুকিং দিতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।